আজকের জন্য আল্লাহর কাছে কায়মানে বাক্যে দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। যারা মুসলমান তারা বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। একসাথে জোরে বলেন আমিন। কোরআনের মাহফিল, যত মানুষ এখানে আপনারা আছেন, অন্তত রাতের আওয়াজ 3-4-5 কিলোমিটার দেওয়ার কথা যে না প্যান্ডেলে কিন্তু চিন্তা মুসলমান আছে। কোন মুসলমান? কোন মুসলমান? তবে এদিকের কিন্তু একটা সমস্যা আছে, মানুষ বক্তার সামনে পান খায়। যদি কোনো ভাই বক্তার সামনে পান খান, এটা কিন্তু মারাত্মক মেজর ডিফেক্ট। বুট বাদাম খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না, নট স্ল্যান্টেড, ডানে কিংবা বামে তাকানো যাবে না। যিনি কথা বলে তার দিকে তাকাতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমি আপনাদেরকে রেখে গরম পানিও খাবো না, চাও খাবো না, কফিও খাবো না, আপনাদেরকে কোনো কিছু খাইতেও দেব না। ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দাদা বিশ্বাস করলো নাকি? জোরে বলেন ইনশাআল্লাহ। এতে কি আপনারা একমত? পান খাওয়া বন্ধ করতে হবে। যার ভিতরে ফান আছে কম করে গিলে খান। মুখে যদি বাদাম থাকে তাহলে গিলে খান অথবা ফেলে দেন, তবে আরেকজনের কাপড় নষ্ট করা যাবে। এই ডান পাশের ভাইরা যে বারান্দায় কিছু লোক, এরা মনে হয় বাংলা বোঝে না। আমি কিন্তু ইংরেজি বলতে পারি। এই যুবক ভাইরা, আপনারা বারান্দা ক্লিয়ার করেন, মেহরবানি করে বসেন। প্রথম কাজ হচ্ছে ওয়াজ করা না, শৃঙ্খলা কন্ট্রোল করা। কি বলেন আপনারা? ওয়াজ করা বড় কথা না, এটা কন্ট্রোল করাটা সবচাইতে বিষয়। আমি ছোট মানুষ, আমাকে হাইলাইট করে যেভাবে প্রচার করা হয়েছে, বাস্তবে আমি এত নই। মহৎকে কোনো আলেমও নই, ফেমাস কোনো বক্তাও নেই, ক্ষুদ্র মানুষ। যারা বলেন কি মানুষ? ছোট মানুষ। যারা বলেন কি মানুষ? কিছু বলবেন কি আপনারা? তাহলে আসেন ভিতরে বসেন। রাগ হয়েছেন বাবা? রাগ হয়েছেন? এখানে আপন বলতে কোনো সবাই নাই, সবাই শ্রোতা। ঠিক কিনা? ঠিক কিনা? সবাইকে এক ক্যাটাগরি, এক চোখে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি ক্ষুদ্র মানুষ। আপনারা বাজার করতে যান না? বাজারে যান না বাজার করতে? 5 কেজির ওজনের পাথরটা যে নিচে থাকে, তার উপরে থাকে 3 কেজি বা 2 কেজি ওজনের। ঠিক কিনা? হ্যাঁ, 1 কেজি পাথরটা কি 5 কেজির নিচে না উপরে থাকে? 500 গ্রাম যেটা আধা কেজির ওজনের পাথরটা কি 5 কেজির নিচে না উপরে? 200 গ্রামের পাথরটা কি নিচে না উপরে? সর্বশেষ যেটা ক্ষুদ্র, তাকে বলে 20 গ্রাম 20 গ্রাম। এটার ওজন কম না বেশি? থাকে কোথায়? মনে করেন জানি ওজন কম, ছোট মানুষ, মাইক দিচ্ছেন সবার লাস্টে। ঠিক 20 গ্রামের পাথরের মতো আমার কোন ওজন তেমন নাই। আমার চাইতে মহাক্কেক আলেম, আমলদার মানুষ মঞ্চেও আছে, প্যান্ডেলও আছে। ঠিক কিনা? আছে, অনেক আছে। চেহারা দেখলে বোঝা যায় নামাজ পড়ে কে, চেহারা দেখলে বোঝা যায় তাহাজ্জুদ পূজারী কে, চেহারা দেখলে বোঝা যায় অধিক পরিমাণ নফল ইবাদত করে কে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দাদা বিশ্বাস কমছে নাকি? ঠিক আছে? দাদা বিশ্বাস কমলো নাকি আপনাদের? কমাই না। আমি নতুন মানুষ, আপনাদের সামনে এসেছি। যা ভেবেছিলাম মনে হয় প্যান্ডেলটা ভরপুর, মনে হয় ছিল এক সময় নাকি? আমার আগে মনে হয় ছিল, আমার তকদিরে নাই, কপালে নাই। তবে আমি আশা করি আল্লাহ যদি তৌফিক দান করে আমার প্যান্ডেল ভর্তি হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই সকল ভাইরা ডানে বামে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে পড়ুন। আল্লাহর রহমত থেকে আমরা কেউ বঞ্চিত না হই। সম্মানিত উপস্থিতি, এটা একটি কোরআন শিক্ষার ইনস্টিটিউট, কোরআন শিক্ষার কারখানা নাকি?
আলেম তৈরির কারখানা, যারা বলেন ঠিক কিনা? মৌলানা শাহ কারামত আলী গনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, মনজার আলিমা ফাকান্নামা নাবিয়্যা, কোন ব্যক্তি যদি একজন হক্কানি আলেমের দিকে তাকায়, সে যেন আলেমের দিকে তাকায় না, সে যেন নবীর দিকে তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হাদিস না, এটা আল্লাহর ওলি বলেছেন, মনজার আলিমা ফাকান্নামা নাবিয়্যা, কোন ব্যক্তি যখন কোন আলেমের দিকে তাকায়, আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলা সাথে সাথেই মাফ করে দেয়। কি ভাই হাজারা হবেন নাকি সুবহানাল্লাহ বলে? জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিল আপনারা আসছেন, শয়তান বেজার, মহা বেজার। শয়তান একটা কাজ এখনো বাকি আছে আপনাদেরকে নিয়ে, কেমনে মুনাজাতের আগে আপনাকে মাহফিল থেকে ঢাকায় নিয়ে যায়। আমার ভাষা বোঝেন বাবা? আমার ভাষা বোঝেন? শয়তান গুতাচ্ছে, ও তাড়াতাড়ি বাড়িটা কিছু বলে তেরা চোখে দেখে যে রাস্তাটা ক্লিয়ার আছে নাকি, তাই জুতাগুলা আস্তে করে আগায় দেয়, দেখে কেউ দেখলো কিনা, তারপরে আস্তে করে চলে যায়। সে বাসায় যায় না, শয়তান তারা গুতায় দাঁড়ায় নিয়ে যায়। এই মাহফিল কি প্রতিদিন হয় নাকি সপ্তাহে একদিন? বছরে একদিনও নয়, এক রাতে নয়, রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, ঠিক কিনা? ফুল রাত হয় কি? সারা রাত হয়? সারা রাত? আলহামদুলিল্লাহ, এটা বরকতের মাহফিল। যারা বলেন কিসের মাহফিল? যারা বলেন কিসের মাহফিল? এখানের থেকে যা কিছু আলোচনা হবে, আপনি যদি এটা ট্রান্সলেশন অনুবাদ নাও বোঝেন, আপনি যে শ্রবণ শক্তি দিয়ে কান দিয়ে শুনবেন, যতক্ষণ অবস্থান করবেন, ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার আমলনামায় নেক আর সওয়াব লিখতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কবি লেখেন, তেমনি কোরআন করলে বয়ান দিতে পারে লোক সমাজের, তেমনি কোরআন করলে বয়ান দিতে পারে লোক সমাজের, না করলে বয়ান তাতে কোনো ক্ষতি নেই কোরআনের। পৃথিবীর মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করে, পৃথিবীর মানুষ যদি রুকু সিজদা করে, পৃথিবীর মানুষ যদি জিকির আজকার করে, তার মানুষের বৃদ্ধি বাড়ে, ঈমান বাড়ে, নূর বাড়ে, মানুষের আমল বাড়ে, মানুষের রিজিক বৃদ্ধি পায়। ওপেন দ্য স্কাই, আল্লাহ রহমতের দরজাটা খুলে দেয়, বান্দার উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না করলে বয়ান তাতে কোনো ক্ষতি নেই কোরআনের। পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত না করে, পৃথিবীর মানুষ যদি রুকু সিজদা না করে, পৃথিবীর মানুষ যদি আল্লাহর ঘর মসজিদে না যায়, পৃথিবীর মানুষ যদি কোরআন শিক্ষার কারখানা না আসে, কোনো ক্ষতি নেই কোরআনের। আল্লাহর কোরআনের কোনো ক্ষতি হবে না। আল্লাহর খোদার খোদাইতে বিন্দু মাত্র পাওয়ার কমবে না। যেরকম মারহাবা। যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সব নবী রাসূল পাঁচটা বিষয় একমত ছিল। কয় বিষয়? যারা বলেন কয় বিষয়? কথা বলতে হবে মুসলমান, কয় বিষয়? সব নবী রাসূল পাঁচটা বিষয় একমত ছিল। তার প্রধান হচ্ছে নাম্বার 1, ফার্স্ট হচ্ছে আল্লাহ একজন। কয়জন? সবার আল্লাহ কয়জন? এখানে যারা প্যান্ডেলে আছেন সবার নাম এক না আলাদা, মাথার টুপি এক না আলাদা, সিলসিলা এক না আলাদা, পাসপোর্ট গুলো এক না আলাদা। এখানে যত মানুষ প্যান্ডেলের ভিতরে আছেন, এক একটা মানুষের এক একটা চিন্তা চেতনা, এক একটা মানুষের এক একটা মাসলাক, এক একটা মানুষের এক একটা মাথার টুপি, এক একটা মানুষের এক একটা চিন্তা চেতনা। কিন্তু টুপি যাই হোক, লেবাস যাই হোক, নাম যাই হোক, পাসপোর্ট যাই হোক, কিন্তু মৌলিক একটা বিষয় একমত, সবাই ইবাদত করে। চলে বলেন কার? বাবা কি রাগ করছেন? আমি তো ভাবছিলাম চা খাইতাম না, খেতে দিতাম না। ও বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি কি করবো বলেন?
ওনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার সিনিয়র ওস্তাদ সমতুল্য। ভাষা বোঝেন আপনার আমার? কথা বোঝেন? থাকবেন কিছুক্ষণ, থাকবেন কিছুক্ষণ। দেখেন পাঙ্খায় কেটে আশপাশে খেয়াল করেন, মুসলমানকে নিগুণী শুনি যান, ভারতের জনগণ অল্প কথায় বুঝে যান। নামের ভিন্নতা, জায়গার ভিন্নতা, এলাকার ভিন্নতা। কেউ হাত বাঁধে নাবির নিচে, কেউ হাত বাঁধে নাবির উপরে, কেউ বা বুকের উপরে, কেউ হাত বাঁধা ছাড়াই নামাজ পড়ে। কেউ দিল্লির জনপুরের মাসলাকে ফুলফুরা, কেউ ফুলফুরার মুরিদ, কেউ দেওবন্দের মুরিদ, কেউ বাসকান্দির মুরিদ। আছে না নাই? আছে না নাই? কেউ তারা মিলাদ পড়ে, কেউ বসে মিলাদ পড়ে। আছে না নাই? কিন্তু একটা মৌলিক বিষয়, মুসলমানেরা মাথায় যে টুপি থাকুক না কেন, যে দরবারের যে মুরিদ হোক না কেন, হাত যেখানে বাঁধুক না কেন, মৌলিক একটা বিষয় একমত, সবাই ইবাদত করে। ঝরে বলেন কার? পৃথিবীতে প্রেরণ করে রাখতে পারে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব নবীর নবী করে আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করলাম। নবী হিসেবে আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবী করে আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করলাম। আপনার এক নম্বর কাজ হচ্ছে হাতে ঘাটে মানুষের দ্বারে হোম টু হোম, ডোর টু ডোর, মার্কেট টু মার্কেট, পথে ঘাটে যারা যেখানে পাবেন সব মানুষকে আপনি কালিমার দাওয়াত দিবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন, মুসা কালিমুল্লাহ কালিমার দাওয়াত দিয়েছেন। যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন সবাই কালিমার দাওয়াত দিয়েছিলেন। সর্বশেষ নবী আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবী করে আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করলাম। আপনার এক নম্বর কাজ হচ্ছে কি, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে এগুলা মানুষের কাছে আপনি তাবলীগের প্রচার করেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. الله أكبر، الله أكبر। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীর নবী করে আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করলাম। সব নবীর নবী আল্লাহ সারা জগতের জন্য আপনাকে আমি নবী করে, রহমতের নবী করে পৃথিবীতে প্রেরণ করেছি। আপনার এক নম্বর কাজ হচ্ছে মানুষের কাছে আপনি কোরআনের দাওয়াত দেন, কোরআন প্রচার করেন, কোরআনের তাবলীগ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি তাদের সাথে কম্প্রোমাইজ করেন দাওয়াতের খাতিরে, মালের খাতিরে, কিংবা যে কোনো ভাবে রিসালাতের হক আপনি আদায় করলেন না, রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত বাতিল চক্রকে ছিন্ন ভিন্ন করে আল্লাহ জমিনে যদি আপনি আল্লাহর দিনের পতাকা পথকে উড্ডয়ন করতে পারেন, আমি আল্লাহ জাতের কসম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ জাতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, মানুষের মাঝে আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমার দাওয়াত যদি আপনি প্রচার করতে পারেন, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতক্ষণ আপনি কালেমার দাওয়াত দিবেন, যতক্ষণ আপনি দ্বীনের পথে থাকবেন, যতক্ষণ আপনি হিজরতরত অবস্থায় থাকবেন, এই অবস্থায় আমি আল্লাহ আপনার নিরাপত্তার সিকিউরিটি দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের নিরাপত্তাকে দেবে আমাদের হায়াতের মালিককে। আমাদের হায়াতের মালিক জয় বলেন কে? মানব যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত দিবে, যতক্ষণ পর্যন্ত তাবলীগ করবে, যতক্ষণ পর্যন্ত হিজরত করবে, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তার রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তার রাসূলকে পাওয়ার জন্য কোন মানুষ যদি নিজ বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ বলেন ইয়াজিদু ফিল আরদি মুরাকামান কাসীরা ওয়া সাআ, ওই ব্যক্তিকে উপরের থেকে নিচের থেকে ডানের থেকে বামের থেকে চতুর্দিক থেকে ওই ব্যক্তি সদা সর্বদা সাহায্য প্রাপ্ত হবে। জোরে কান সুবহানাল্লাহ। ভারতবর্ষের জগদ্বিখ্যাত ইসলামিক পণ্ডিত ছিলেন মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইজারাতুল খিতা নামক কিতাবের ভিতরে লেখেন, একজন সাহাবী, তার নাম ছিল সফিনা। আল্লাহ নবী সাহাবী সফিনা বর্ণনা করেন, আমি একটা সাহাবী নিয়ে আমার সঙ্গী সাথে নিয়ে কালেমা প্রচার করার জন্য জলস্পদে রওনা হইলাম। কিছু দূর যাইতে না যাইতে আমি জলস্পদের কবলে পড়ে গেলাম। জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল। একটা ভাঙ্গা তক্তা দিয়ে আমি ভাসতে ভাসতে অনেক ভাটির দিকে আমি চলে গেলাম। জঙ্গলের কিনারায় গিয়ে উঠলাম। আমি যখন জমধানে বাঁচতে পারলাম, আমার রাস্তা চিনি না, নির্দিষ্টের উদ্দেশ্যে আমি কোথায় যাব, সামনে দুইটা চক্ষু যতদূর পর্যন্ত যায় আমি পথাপতি নির্দিষ্টের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করলাম। আমার দুইটা চক্ষু যতদূর পর্যন্ত যায়, গাছপালা ফলসারা জঙ্গল ছাড়া কিচ্ছু চোখে দেখি না। আমি জঙ্গলার মাঝখান দিয়ে নির্দিষ্টের উদ্দেশ্যে আল্লাহ বলে বলিয়ান হয়ে, কালেমার বলে বলিয়ান হয়ে আল্লাহর নামে তাসবিহ পড়তে পড়তে জঙ্গলার মাঝখানে ঢুকলাম। কিছু দূর যাইতে না যাইতে দেখতে পেলাম একটা অনাহারী বাঘ, ক্ষুধার্ত একটা বাঘ মানুষের গন্ধ পেয়ে আমি সাহাবীকে খাওয়ার জন্য এগিয়ে আসতেছে। জঙ্গলার বাঘটা আমার দিকে এগিয়ে আসে, আমি সাহাবী সফিনার সামনের দিকে এগিয়ে যাই। আমি বাঘকে দেখে ভয় করি না, কারণ আমি এতটুকু জানি, যতক্ষণ পর্যন্ত আমি কালেমা দাওয়াত দিয়ে রিটার্ন ব্যাক না করব, ততক্ষণ পর্যন্ত আমার নিরাপত্তা সিকিউরিটি দিবেন। ছেড়ে বলেন কে? ছেড়ে বলেন কে? সে আল্লাহ ছেড়ে নাই। এদিকের মানুষগুলো কথা বলেন না কেন? ছেড়ে বলেন নিরাপত্তা দেবে কে? সিকিউরিটি দেবে আমাদেরকে আল্লাহ। বাঘ আমাকে আক্রমণ করবে, প্রাণ পরিকল্পনা করতেছে। বাঘ আমাকে আক্রমণ করে জীবায় আমার বুকটায় ফোনে রক্তগুলা রক্তগুলা পান করবে। জঙ্গলার বাঘের সামনে আমি সাহাবী দণ্ডায়মান। জঙ্গলার বাঘকে ডাক দিয়ে আমি বলি, আল্লাহ সৃষ্ট মাখলুকাত জঙ্গলার বাঘ রে, তুমি খাওয়ার আগে আমার পরিচয়টা নাও। আমি আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার নাম সাহাবী সফিনা। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সামনের দিকে আমি যাচ্ছিলাম, যে কোনো কারণবশত পারলাম না। ও আল্লাহ সৃষ্ট মাখলুকাত রে, আমি মদিনার মানুষ, মদিনায় যেতে চাই, তুমি আমাকে রাস্তাটা দেখাই দাও। আল্লাহ নবীর সাহাবী যখন আল্লাহর নামটা বলেছেন, তার রাসূলুল্লাহর নামটা বলেছেন, জঙ্গলার বাঘটা যখন আল্লাহর নবীর নামটা শুনলো, সাথে সাথে বাঘটা খাওয়ার প্রাণ পরিকল্পনা বন্ধ করে স্বাভাবিক ভাষায় আচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী সফিনা বলেন, ও জঙ্গলার বাঘে, আমাকে রাস্তা দেখাই দাও। কোন রাস্তায় গেলাম? মদিনার মানুষ, মদিনায় যেতে পারবো, আমাকে রাস্তা দেখাই দাও। জঙ্গলার বাঘকে সাহাবী সফিনা বলে, রাস্তা দেখাই দাও। মদিনার মানুষ, আমি মদিনায় যেতেছি, আমাকে পথ দেখাই দাও। জঙ্গলার বাঘকে সাহাবীর কথা শুনে খাওয়ার প্রাণ পরিকল্পনা বন্ধ করে সামনের দিকে এগিয়ে যায়। বাঘ আসতেছে আর সাহাবী সফিনা পিছনে পিছনে যায়। একটা বড় রাস্তা উঠায় দেওয়ার পর উন্মুক্ত আসমানের দিকে তাকায়, বাঘ হালুম হালুম শব্দ করে। সাহাবী সফিনা ব্যাগের ভাষা বুঝতে পারে না। বাঘের চোখ থেকে ফোটায় ফোটায় গাল দেবে, টস টস করে গরম পানিগুলো জমিনে পড়া শুরু করলো। আল্লাহ নবী সাহাবী সফিনা মদিনায় গিয়ে নবীর দপ্তরে গিয়ে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুরু থেকে
শেষ পর্যন্ত ঘটনা এই। তো বাঘের ভাষা বুঝতে পারি নাই, বিদায় মুহূর্তে খুব হৃদয় বিদায় ঘটনা দেখলাম। বাঘের চোখ থেকে গ্যাল বেয়ে ফোটায় ফোটায় টস টস করে গরম পানি গুলো জমিনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাঘের ভাষা বুঝতে পারলাম না। আপনার নামটা শোনার সাথে সাথে বাঘ আমার একাই নাই, আমাকে রাস্তা দেখায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাঘের জবানের ভাষাটা আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলে দেয়, সাহাবী সহিলার শোনো, তুমি সাহাবী, তোমাকে খাওয়ার জন্য জঙ্গলার পাকটা প্ল্যান পরিকল্পনা করেছিল। বাঘ যখন আল্লাহর নামটা শুনেছে, বাঘ যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনেছে, বাঘ তখন তার প্ল্যান পরিকল্পনা থেকে দূরে চলে আসলো। বাঘ জানায় দেয়, সাহাবী সহিলারে, আমি তোমাকে খাওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলাম, আমি ভুল করেছি, আমি ভুল করেছি রে সাহাবী, আমি ভুল করেছি। আমি তোমার আল্লাহর কাছে মাপ চাই, তোমার নবীর কাছে মাপ চাই রে সাহাবী, তোমার কাছে মাপ চাই। আমি জঙ্গলার বাঘের সালামটা তুমি মদিনার নবীর কদম মোবারকে পৌঁছায় দিও। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলা আল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলা আল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তেলাওয়াত যেখানে শেষ হবে, সাথে সাথে একযোগে সমস্যারে এক কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু জঙ্গলার বাঘটা নবী সাহাবীকে খাই নাই, এটা আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ। কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করে, কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে, তাদেরকে রাজি আর খুশি করার জন্য হিজরত করে, তাহলে সব জায়গায় নিরাপত্তা দিবে। জোরে বলেন কে? সেই কোরআন আছে না নাই? সেই হাদিস আছে না নাই? কিন্তু মুসলমান অত্যন্ত দুঃখের বিষয়, ঘটনা, মুসলমানের একজন মুসলমান আর একজন মুসলমানের টুপি থেকে আইডেন্টিফাই করে, টুপি যদি নিজেরটার সাথে না মেলে সালাম পর্যন্ত দেয় না। আছে না? কি কোন রাগ করছেন নাকি? ব্যবহার আর করলে আমার সমস্যা নাই, আমি এমন মানুষ, হক কথা ছাড়ি না। দাওয়াতার রিজিকের মালিক জেনে বলেন কে? জেনে বলেন কে? কোন মানুষ যদি হকের পথে তাকে সাহায্য করবে কে? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামু খায়র, ইসলামের চমৎকার কোন কাজটা, বেস্ট ওয়ার্ক কোনটা? আল্লাহ নবী বলেন, ক্বালা তুতিউত তাআমা তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সাহাবা শোনো, জনগণ শোনো, উত্তম কাজ হচ্ছে মানুষকে আগে আগে খাওয়ানো, মানুষকে আগে আগে সালাম দেওয়া। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা মুসলমান এক কালেমায় বিশ্বাস করি, শেষ নবীর উম্মত, কিন্তু যদি সিলসিলা না বলে সালাম দেয় না। আছে না নাই? কি কোন আছে না নাই? রাগ করছেন নাকি? এটা সেই কোরআনের মাদ্রাসা। দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ডাক দিয়ে বলল, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে। জ্ঞানীগুলি শুনিত এলাকার মুসলমান কান ভাড়ায় চলেন। এই এলাকার কোরআনে কয় ভাড়া আছে? বুঝেন নাই? কয় ভাড়া করা আছে? আপনাদের এলাকায় কয় ভাড়া করা আছে? তাই কোরআনের দাওয়াত আর তাবলীগ হবে কয় ভাড়া? সেটা বলেন কয় ভাড়া? কথা বলতে হবে কয় ভাড়া? 30 ভাড়া তাবলীগ করতে হবে। এটু যে পর্যন্ত কোরআনের হক কথাগুলো মানুষের কাছে বলে দিতে হবে। হক কথা বললে সব মানুষ, উচিত কথায় দোস্ত বেগার আছে না নাই? আছে না নাই? সব জায়গায় হক কথা অনেকে বলে না। হক কথা বললে হাদিয়া তওবা কম হয়ে যায়, হক কথা বললে দাওয়াত থাকে না, হক কথা বললে মানুষের শত্রু হতে হয় না। খেয়াল করেন বাবারা আমার, আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা নগরীতে যখন ছিলেন, মক্কার কাফেররা তারে ভালো জানতো, মক্কার মানুষ তারে আলামিন বলে জানতো, মক্কার লোকেরা তাকে গুড অনেস্ট ম্যান বলে জানতো। কিন্তু তখন তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মানুষেরা মাঝে তখন ইসলাম
একজনের থেকে একজন, একজনের থেকে দুজন, এভাবে হাজার হাজার মানুষ দলে দলে কালিমার পতাকা তলে আসা শুরু করলো। জোরে কানো মারহাবা। আবু জেহেল চিন্তা করলো, সর্বনাশ, আমার গতি থাকবে না, মান ইজ্জত থাকবে না, বাপদাদার ধর্ম আমাদের থেকে বিলীন হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দরবারে অনেক মানুষ জমায়েত হচ্ছে, ঠেকাও ইসলাম, কেমনে ঠেকাবা, কি করা যায় পরিকল্পনা করার জন্য ওই মুসলমানদের যারা অসল কুফার ছিল, ওরা গভীর রজনীতে দারুণভাবে পরিকল্পনা করে ইসলাম কেমনে রোধ করা যায়, ইসলাম কেমনে ঠেকানো যায়। ওই কাফেরদের ভিতরে একজন চিফ গেস্ট ছিল, তার নাম ছিল উতবা। উতবা প্রস্তাব করে, মক্কার মধ্যে যদি ইসলাম চাও, মক্কার মধ্যে যদি কালেমার দাওয়াত বন্ধ চাও, আমি উতবার প্রশ্ন হচ্ছে হাউজের ভিতরে, আমি উতবার প্রশ্ন হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় ঢুকানো হবে। জোরে কান নাউজুবিল্লাহ। কোন জায়গায়? জোরে কান কোন জায়গায়? বোঝেন নাই? জোরে বলেন কোন জায়গায়? জেলখানায়। তাহলে বুঝতে হবে আলেমরা যারা জেলখানায় যায় এটা নতুন না পুরাতন? যারা বলেন নতুন না পুরাতন? ইতিহাস কিন্তু এখান থেকে নয়, ইতিহাস কিন্তু ফেরাউনের আমল থেকে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জেলখানায় দাও, এটা আল্লাহ জানে কি জানে না? কথা বলতে হবে বাবা, এটা আল্লাহ শুনতে পায় কি হয় না? এটা আল্লাহ জানে কি জানে না? এটা আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কা নগরীতে কালেমার দাওয়াত শুরু হয়ে গেল, তাবলীগের কাজ শুরু হয়ে গেল। একজনের থেকে দুইজন, দুইজনের থেকে তিনজন, ১৬ লক্ষ উপরে সাহাবী আল্লাহ নবীর জীবদ্দশায় কালেমা কবুল করেছিলেন। মক্কার সেই সময় রাজনীতিবিদ, পলিটিক্যাল ম্যানরা চিন্তা করলো আপনাদের ধর্ম দেশ থেকে বিলীন হয়ে যাবে, ঠেকাও কালিমা। অথবা প্রস্তাব করে ইউসবিতুকা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় ঢুকানো হবে। সাইবা নামক আরেকজন মুসলমানদের উরুয়াসাল কুফার ছিল। সাইবা তখন প্রস্তাব দেয় না, অথবা তোমার সাথে আমি দ্বিমত পোষণ করতেছি, আমি সাইবা চাই আবুল খুলিজুকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশ থেকে বিতরণ করে অন্য দেশে নির্বাসন করা হবে। জোরে কান নাউজুবিল্লাহ। মক্কা নগরীতে গভর্নমেন্ট ইসলাম থাকার জন্য এলাকার বাবার আমার ইসলামের মালিক জেনে বলেন কে? ইসলামের মালিক কে? ইসলামের মালিক আল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি এক পাল্লায় যায়, ইসলামকে ফুৎকার দিয়ে নিবেতে যায়, কোনদিন তারা সফলতা অর্জন করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল ভাই বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি জেলখানায় দাও, রাষ্ট্রের ভিতরে একটা গেঞ্জাম হাঙ্গামা প্রত্যাবাচার সৃষ্টি হবে। ভাই সাইবারে, তাহলে যদি দেশ থেকে বিদেশে পাঠাও, নির্বাসনে পাঠাও, তাহলে দেশের ভিতরে একটা হাঙ্গামা প্রত্যাবাচার সৃষ্টি হয়ে যাবে। কি করা যায়? কি করা যায়? যা করো না কেন একবার গেঞ্জাম হবে। সুতরাং গেঞ্জাম যেমন হবে, সমস্যার যখন সম্মুখীন হবে, তাহলে একবারে ফিনিশ করা হোক, শেষ করা হোক। আউলিয়া তাকে একবারে হত্যা করা হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফেররা, অমুসলিমরা ওই দারুণ নাদুয়াকে প্রাণ পরিকল্পনা করে। এটা আল্লাহ জানে কি জানে না? বলেন জানে কি জানে না? আল্লাহ জানাই দিল, নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানাই দাও মক্কায় আপনি নিরাপদ নন, মক্কায় থাকা যাবে না, মক্কায় থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। ওরা যে প্রাণ পরিকল্পনা করে, ওদের সব প্রাণ পরিকল্পনা চক্রান্ত গুলাকে আল্লাহ ধরিসাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেফাজত করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? ইয়াদিদ বিল আরদি মুরাগামান কাসীরা। কোন মানুষ যখন আল্লাহর পথে আসে, কোন মানুষ যখন হিজরতের পথে আসে, কোন মানুষ যখন দ্বীনের কাজ করে, তাবলীগের কাজ করে, তখন তাদের নিরাপত্তার গ্যারান্টি দেয়। চলে বলেন কে? সবাই বলেন কে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ কোরআন শিক্ষার মাদ্রাসা।
সেই কোরআনের মাদ্রাসায় কিন্তু আমরা এখানে আছি বাবা। যে কোরআন প্রচার করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জমিনে মার খেয়েছেন, জীবদ্দশায় তার দান্দান মোবারক শহীদ হয়েছিল। এই এলাকার মানুষ যারা কোরআনের মাদ্রাসা করেছেন তার কাজটা ভালো করেছেন না মন্দ করেছেন? বাবা যারা ওটাউটি করেন আমার বুঝে আসে না। আমার মাহফিল দেখেছে বলে কোনোদিন করে আমি আমার চোখে পড়ি নাই। অল্পক্ষণ কিছুক্ষণ কথা বলে আমি মোনাজাত দিয়া মুসাফির মানুষ চলে যাওয়া। আল্লাহ নবী বলেন মুস্তাজাবুদ দাওয়াত, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, তার ভিতরে একটা মুসাফির মানুষ। এই মাহফিল আগামী বছর পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই। জীবনের ফার্স্ট বাংলা মাহফিল মনে করে অল্প কিছুক্ষণ যদি ধৈর্য ধরতে পারেন, আমি আশা করি আল্লাহ পাক গুনাহ মাফ করে জান্নাতি প্যান্ডেল থেকে আল্লাহ বের করবেন। ছেড়ে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের ওইনে নীলে ঢেউয়ের ওই তালে তালে ওই নামের সুর উঠেছে, ওই নামের সুর উঠেছে। আকুল বেকুল জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি জনাব আব্দুল কালাম সাহেব 2000 টাকা দান করেছেন। জনাব আব্দুল কালাম সাহেব 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। মুরব্বী বাবাজি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বাবা কি ব্যাটারি চার্জ কমছে আপনাদের? আমি কি আপনাদেরকে দেখে গরম পানি খাইছি, চা খাইছি, কফি খাইছি, আমার ডাঙ্গি ভাই খেলেও কি আমি খাইছি? তাহলে কি আপনারা আছেন ময়দানে? কি আছে? বাবা থাকেন ভালায়েন না, মনে রাখবেন বেশিক্ষণ সময় নেবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন বাবাজির আমার, কিছু বস করি তারপরে না কালেকশন নাকি আগে থেকে কালেকশন কিনা লিস্টের নিয়ম নেই। হাজিমউদ্দিন 600 টাকা, আল্লাহ কবুল করে নিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রাত 12টা প্লাস ফজরের নামাজ পড়তে হবে। ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা করলে হবে? অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আমি আসি, বেশিক্ষণ লম্বা আলোচনা করি। যদি মাইক 9টায় দিত তাহলে 9টা থেকে 12টা পর্যন্ত কালেকশন হতো, ওয়াজ হতো। যার যিনি আলোচনা করেছেন উনি আমার থেকে অনেক উচ্চ মাকামের মানুষ। ওনার বয়ান আপনারা শুনেছেন, যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা কামিয়াব হবেন দুনিয়াতে এবং আখিরাতেও। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই যে কোরআনের মাহফিল আপনারা সাল্লাল্লাহু, এই জান্নাতি প্যান্ডেল কিন্তু এমনি এমনি হয় নাই, এই জান্নাতি পরিবেশ কিন্তু এমনি এমনি হয় নাই। কিছু মানুষ কোরআন শিক্ষার কারখানার জন্য প্রাণ করেছিল, কিছু মানুষ কোরআন শিক্ষার কারখানার জন্য মানুষের বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করছে। করছে কি করে না? করছে কি করে না? মাদ্রাসার শত শত ছাত্র ঘুমায়, মাদ্রাসার শিক্ষক যারা আছেন সহকারী তারা ঘুমায়, কিন্তু মাদ্রাসার যিনি চিফ এন্ড ইনস্টিটিউট, যিনি প্রধান হন, প্রিন্সিপাল হন, মোহতামিম সাহেব হন, উনি কিন্তু আরামের ঘুমতে ঘুমাইতে পারেন না। সবাই যখন ঘুমিয়ে যায়, মাদ্রাসার বড় হুজুরেরা সাথে সাথে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
বড় হুজুর যারা তাদের চোখের পানি ছাড়া কিন্তু বাবা মাদ্রাসা হয় না, ওস্তাদ যারা হয়, মুতামিম যারা হয়, বড় হুজুর যারা হয়, আল্লাহর সাথে ওদের একটা যোগাযোগ থাকে। আল্লাহর সাথে যদি যোগাযোগ করতে তিনি না পারে তাহলে মাদ্রাসা তার দ্বারা সম্ভব নয়, তার দ্বারা মুতামিমগিরি সম্ভব নয়। সবার চোখের পানি কিন্তু এক নয়, সবার দৃষ্টি কিন্তু এক নয়, সবার চিন্তা চেতনা কিন্তু এক নয়। রাস্তায় পথে দেখবেন মানুষ যখন পায়খানা করে, মানুষ পায়খানার দিকে তাকায়, কিন্তু কুকুরও পায়খানার দিকে তাকায়। মানুষের দৃষ্টি এক, কুকুরের চিন্তা এক না আলাদা? যারা বলেন এক না আলাদা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল আসরু তাদুল্লু আলাল মাসির ওয়াল মাওরাতু তাদুল্লু আলাল বাইর, আস-সামাউ জাতুল আবরাজ ওয়াল আরদু জাতুল ফিজার, কাইফা কাইফা লা ইয়াদুল্লু আলাল লাতীফিল খবীর। মুজাদ্দিদ মিল্লাত হাকীমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বৃষ্টি যখন থেমে যায় পদচিহ্ন থেকে পানিকে নির্ণয় করা যায়, পায়খানা থেকে পানিকে নির্ণয় করা যায়, জামা কাপড় থেকে পানি মানুষকে চেনা যায়, যায় কি যায় না? সেনাবাহিনীর এক পোশাক, মসজিদের ইমামের এক পোশাক, আলাদা না এক? যে বলেন এক না আলাদা? শিক্ষার্থীর এক পোশাক, টিচারের ভিন্ন পোশাক, আছে না নাই? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আসসামাউ জাতুল আবরাজ, তিনি সেই সত্তা, তিনি সেই মালিক, তিনি সেই আল্লাহ, যে আল্লাহ খুঁটি ছাড়াই, ফাউন্ডেশন ছাড়াই আসমানটারে শূন্যের উপরে দাঁড় করাইছেন। যারা কান সুবহানাল্লাহ। ওয়াল আরদু জাতুল ফিজার, তিনি সেই সত্তা, তিনি সেই মালিক, তিনি সেই আল্লাহ, তিনি সেই রব, যে আল্লাহ জমিনটারে পানির উপরে মাইল স্টেপ বাই স্টেপ করে ডেভেলপমেন্ট করে। আল্লাহ জমিনটারে জনকল্যাণের জন্য, সৃষ্ট মাখলুকাতের জন্য সাজিয়েছেন। যারা কান মারহাবা। এতটুকু থাকার পরেও কেন তোমরা আল্লাহ সম্পর্কে, তুমি সৃষ্টি সম্পর্কে কেন গবেষণা পাও না? কেন তোমরা ইসলাম থেকে বেখবর? কেন তোমরা ইসলাম থেকে গাফেল? কেন এখনো দেখা যায় মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, ৫ জন ১০ জনের উপরে মুসল্লি শ্রোতা পাওয়া যায় না, মুসল্লি পাওয়া যায় না, মুক্তাদি পাওয়া যায় না। এলাকার ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করলেও দেখবে প্যান্ডেলের চাইতে বাইরে মানুষ, দোকানে আর মেলায় বেশি মানুষ, ঘরে ঘরে। কান ঠিক কিনা? এরা ভালো না কখন বলা? কোনদিন মাহফিলে তারা আসে না, বাইরে তারা আড্ডা দেয়, ঘোরাঘুরি করে রাস্তায় আড্ডা দেয়, দোকানে তারা আড্ডা দেয়। এদের কপাল পোড়া না কপাল ভালো? কপাল পোড়া না কপাল ভালো? এখানে যারা বসে আছেন তারা খুদ্দানি সময়টা আপনারা অতিবাহিত করতেছে। এটা তো আমি জিনিস বলবো, সব মানুষ কোরআনের প্রতি আসতে পারে না, সবার টাকা কোরআনের মাদ্রাসার প্রতি লাগে না, সবার টাকা মসজিদের কাজে লাগে না। কারো টাকা আছে হল তৈরি হয়, কারো টাকা দিয়ে যাত্রার প্যান্ডেল তৈরি হয়, কারো টাকা দিয়ে নাচ গানের আসর তৈরি হয়। আর আল্লাহ যাদের কবুল করেন তাদের থেকে আল্লাহ কোরআনের খেদমতে লাগায়। ছেলে বলেন ঠিক কিনা? খেয়াল করেন বাবা আমার, লম্বা আলোচনা আমি করবো না। অথবা প্রস্তাব করলো তারে জেলখানায় ঢুকাও, তার মানে কি তার পর্যন্ত আল্লাহ যারা জেলখানায় যায়, মনে রাখবেন এরা হাত বাবার কারণে তারা জেলখানায় যায়। যারা বলেন ঠিক কিনা? আনন্দের জেলখানায় গিয়ে ইসলাম দাওয়াত বন্ধ হবে না, তাবলীগের কাজ বন্ধ হবে না, কোরআনের দাস কখনো বন্ধ হবে না। কারণ কোরআনের মালিক, সরে বলেন কে? সরে বলেন কোরআনের মালিক কে? হেদায়েতের মালিক সরে বলেন কে? আলেমদেরকে জেলখানায় রেখে হত্যা করে কোনোদিন কাজ হবে না। ফেরাউন নামক একজন ব্যক্তি ছিল, এটা আমরা সবাই জানি, এটা কোরআন শরীফের ভিতরে আসছে। তবে লোকটার নাম কিন্তু ফেরাউন ছিল না, লোকটার নাম ছিল রামশিস। রামশিস বনী ইসরাইলের যারা রাষ্ট্রপ্রধান হতো ওদেরকে ফেরাউন বলে ডাকা হতো। এই ফেরাউন একদিন সকালবেলা রাষ্ট্রের কাজে ভিজিট করার জন্য বের হলো, ইন্সপেকশনে বের হয়ে গেল। সারাদিন রাষ্ট্রের কাজ শেষে সন্ধ্যার সময় গোরস্থানে চলে আসে। গোরস্থানের একটা ভিজিট করার জন্য সন্ধ্যার সময় ফেরাউন গোরস্থানে চলে আসলো। গোরস্থানের একজন দারোয়ান ছিল, তার নাম ছিল হামান। যারা বলেন কি নাম? গোরস্থানের দারোয়ানের নাম কি? হামান। গোরস্থানের দারোয়ান দেখতে পাওয়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রেসিডেন্ট মহোদয় আজকে আমার কাছে আসতেছে, সার্ভিস করি
চাকরি করি, কোনদিন রাষ্ট্রপ্রধানের সাথে আমার মিট হলো না, সাক্ষাৎ হলো না, আজকে গোস্তানে কেন আমার ফেরাউন চলে আসে? হামান যখন ফেরাউনের কাছাকাছি চলে আসলো, ফেরাউন যখন গোস্তানে চলে আসলো, হামান তখন সামরিক কায়দায় ফেরাউনকে লাল স্যালুট, সামরিক কায়দায় সালাম দেওয়া শুরু করেছে। হামানের এই সামরিক লাল স্যালুটটা কিন্তু ফেরাউনের পছন্দ হয়েছিল। গোস্তানে ঢোকানোর পর হামান তার পরিচয় করে দেয়, স্যার এটা অমুক মন্ত্রীর কবরস্থান, এটা অমুক প্রজার কবরস্থান, সব যখন পরিচয় করে দেওয়ার পর বিদায় মুহূর্তে ফেরাউন যখন চলে যাবে, হামান ডাকতে বলে, স্যার আপনি যদি আমার একটা কথা শোনেন, একটা কথা যদি বাস্তবে অ্যাপ্লাই করতে পারেন, কর্মক্ষেত্রে যদি তা প্রয়োগ করতে পারেন, আপনি যতদিন পৃথিবীতে হায়াতে থাকবেন ততদিন আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন। এই কথা যখন হামান বলেছে, ফেরাউন তখন মনে মনে খুশি লাগা যায়। ময়দানে আসেন বড় বাবা, ফেরাউন তখন মনে মনে খুশি লাগা যায়। ফেরাউন মনে মনে খুশি, আনন্দে আত্মহারা হলো, ডাক দিয়ে বলে, হামান তুমি কি বলতে চাও বলো। হামান তখন ডাক দিয়ে বলে, স্যার এটা রাষ্ট্রের বিষয়, গণস্থানে বলা যাবে না, এটা যদি আপনি শুনতে চান রাজদরবারের পারমিট চাই আমি, ভিসা দিতে হবে, গেট পাস দিতে হবে, রাজদরবারে গিয়ে রাষ্ট্রের বিষয়টা আলোকপাত করতে হবে, আলোচনা করতে হবে। হামান তখন এই কথা বলার পর চিন্তা করলো, হামানের চারটি অ্যাক্টিভিটিস রাইট ছিল, হামান কোনো ফালতু কথা বলে নাই, হামানের কথাগুলো ছিল অর্থবহ। হামানের কথাটা ফেরাউনের পছন্দ হয়েছে। পরের দিন সকাল 10টায় হামানকে গেট পাস দিয়ে দিল, ভিসা দিয়ে দিল। হামান চিন্তা করে, সর্বনাশ, 40 বছর সার্ভিস করে কোনোদিন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হয় নাই, না জানি কোন দিকে চা ঢুকলো, রাজদরবারে আগামীকাল চলে যাব। আনন্দে হামান সাহেব ঘুমাই না, সকালবেলা পরিপাটি হয়ে সুন্দর জামা কাপড় পরে রাস্তার উপরে চলে গেল। হামান দেখে ফেরাউন ইন্টারন্যাশনাল কিছু কনফারেন্সে যোগ দিয়েছে, বিদেশি অ্যাম্বাসিডার রাষ্ট্রদূতদের সাথে মিটিং করে। হামান যখন গেটে দেখতে পেলা, সব মিটিং ক্যান্সেল করে ফেরাউন হামানকে অভ্যর্থনা ওয়েলকাম জানায়, ভিতরে নিয়ে যা বসতে দিল। হামানকে ডাকতে ফেরাউন বলে, তুমি কি বলতে চাও, তোমার কি সেই প্ল্যান, তোমার কি সেই বিষয় যে বিষয়ের কারণে আমি আজীবন ক্ষমতায় থাকতে চাই? হামান ডাকতে বলে, স্যার আপনি যদি আজীবন ক্ষমতায় থাকতে চান একটা মাত্র কাজ করতে হবে, সেটা হলো কি দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। জাতি যখন মূর্খ হবে, মূর্খ জাতিকে আপনি যা বলবেন মূর্খ জাতি সেটাই গ্রহণ করবে। জোরে কান্না উজুবিল্লাহ। চিন্তা করলো, চিন্তা করলো, আমার থিওরিটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, বেকার থিওরি, আজীবন ক্ষমতায় থাকার একটা বেকার থিওরি। এজন্য হামানের পরিকল্পনা মাফিক জাতিকে ধ্বংস করার জন্য, আজীবন ক্ষমতায় থাকার জন্য ফেরাউন শিক্ষা ব্যবস্থা তছনছ করে একবারে শেষ করে দিয়েছে। যখন নাউজুবিল্লাহ। কিন্তু একটা বিষয় ভাইরা আমার, যে ফেরাউন 70,000 সন্তানকে হত্যা করেছিল, 70,000 পয়গম্বরকে যে ফেরাউন হত্যা করেছিল, ফেরাউনের কিন্তু পরিণতি ভালো হয় নাই, ফেরাউনের কিন্তু শেষ রক্ষা হয় নাই। ফেরাউন জাতিকে নিঃশেষ করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিল, আর আল্লাহ পাক জাতিকে দেওয়ার জন্য সর্বপ্রথম শিক্ষার আয়াত দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন। যারা কালমার হাওয়া আল্লাহ বলেন, তোরা বিসমিল্লাহির খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনকে মাদ্রাসাটা, সেই কোরআন এখন আমাদের সামনে আছে না নাই? কথা বলতে হবে বাবা, আছে না নাই? সে কোরআন আছে না নাই? এই কোরআন মাদ্রাসা, যে মাদ্রাসার হেফজখানার ছাত্ররা 14 ঘন্টা পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করে, 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত হেফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে মুতামিম সাহেবরা, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে অন্যান্য শিক্ষকরা, অনেক মাদ্রাসার শিক্ষার্থীগুলো তাহাজ্জুদের নামাজ পড়ে। বাবারা
তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র যে রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত আল্লাহ তাদের কবরের আযাব যদি হয়ে থাকে আল্লাহর সাথে সাথে কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একদল সাহাবী নিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসপথে রওনা করেছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় সালাতুল মুস্তাসরের নামাজের সময় হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ বিল্লাহ পানি ব্যবহারের জন্য অনুমতি চাই, সালাতুল মুস্তাসরের নামাজ পড়তে হবে। আল্লাহ নবী তাদের অনুমতি দিয়ে দিল, পানি ব্যবহার করার পারমিশন দিয়ে দিল। সাহাবায়ে কেরামরা তারা পানি ব্যবহার করলেন, সালাতুল মুস্তা আদায় করলেন। কিন্তু তারা যে পানিগুলো ব্যবহার করতেছিল পানিগুলো একটু গরম কষ্টদায়ক ছিল, কিন্তু তারা কিছু বলেন নাই। রিটার্ন ব্যাক করার সময় একই জায়গায় সালাতুল মুস্তাসরের নামাজের সময় হয়ে যায়। সাহাবারা বলেন রাসূলুল্লাহ বিল্লাহ সালাতুল মুস্তাসর আদায় করতে চাই, পানি ব্যবহারের অনুমতি চাই। আল্লাহ নবী তাদেরকে পানি ব্যবহারের পারমিশন দিয়ে দিল। পানি তারা ব্যবহার করলে সালাতুল মুস্তাসরের নামাজ আদায় করলো। তারা বলি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একই সময় একই টাইমে একই পানি, যাওয়ার সময় গরম পেলাম, আসার সময় ঠান্ডা পেলাম। পরিমিত ঠান্ডা ছিল, শান্তিদায়ক ছিল। ঘটনা কি? আল্লাহ নবী ডাকতে বলে আমি দেখতে পাচ্ছি সমুদ্রের কিনারায় এমন একটা মানুষের লাশ। ওই লোকটার জীবনে এমন কোন অন্যায় অবিচার করার কাজ বাদ রাখে নাই, লোকটা করে নাই। ওই লোকটা তার হাউস ওয়াইফ অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাকতে বলেছিল, বিবিরে আমার যা অসুখ মনে হয় আমি আর বেশি দিন লাস্টিং করবো না, আমি মনে হয় পরের বাসিন্দা হবো। বিবিরে তোমার অন্তরের ভিতরে কি আছে তা আমার জানা নাই, তোমার পেটের ভিতরে কি আছে আমার জানা নাই। যদি একটা সন্তান হয়, ছেলে সন্তান হয়ে যায়, আমি ওসিয়ত করে গেলাম দিদি এই সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করায় দিও। এই কথা বলার কয়েকদিন পর দুনিয়ার থেকে লোকটা চলে গেল, পরের বাসিন্দা হয়ে গেল। সেই ব্যক্তির স্ত্রী হাউস ওয়াইফ গৃহিণী ঘরের বউ কিছুদিন যাইতে না যাইতে একটা ফুটফুটা সুন্দর একটা সন্তান প্রসব করে। সন্তান দিন যায় রাত যায়, আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু হয়ে গেল, সন্তান যখন কথা বলার উপযোগী হয়ে গেল, ও স্বামীর ওসিয়ত মোতাবেক তার হাউস ওয়াইফ গৃহিণী ঘরের বউ ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার নিয়তে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যখন তার সন্তানকে ভর্তি করে দিল, মা সন্তানকে উস্তাদের সামনে যখন আউযুবিল্লাহ পড়েছে, সন্তানের আউযুবিল্লাহ পড়ার কারণে আল্লাহ সন্তানের বাবার জীবনের আল্লাহ আযাব, আল্লাহ জীবনের গুনাহগুলো আল্লাহ সাথেই মাফ করে দিয়েছেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানের আউযুবিল্লাহ পড়ার কারণে সন্তান বাবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সন্তান যখন বিসমিল্লাহ পড়েছে, আল্লাহ রহমত ওসিলায় জোশ মেরে সন্তানের বাবার কবরটা আল্লাহ সুশীতল শান্তিময় বানায় দিয়েছে। আল্লাহ নবী ডাকতে বলেছে আমার সময় এই সন্তানটা ভর্তি হওয়ার আগে ইতিহাস, তারপরে আযাব হচ্ছিল কবরে। আযাবের কারণে আযাবের তীব্রতা এত বেশি ছিল, সমুদ্রের পানি পর্যন্ত গরম হয়েছিল। সন্তান যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে শান্তিতে পরিণত করেছে। এজন্য সাগরের পানিটা আরামদায়ক হয়েছে। জোরে কানা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই কোরআনের মাদ্রাসা বাবা, যে মাদ্রাসার ছাত্রগুলো 14 ঘন্টা 16 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, যে মাদ্রাসার শিক্ষক মহোদয়রা তাহাজ্জুদে নামাজ পড়ে, এই মাদ্রাসায় সন্তান দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, সন্তান দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়স, দাম্পত্য জীবনে আল্লাহ একটা সন্তান দেয় নাই। আল্লাহর কাছে কোনোদিন কমপ্লেইন করে নাই, আবেদন করে নাই, নিবেদন করে নাই, চাই নাই। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়ির থেকে রওনা হয়। কিছুদিন চলতে না চলতে পাখির আওয়াজ তার কানের পিছনে চলে আসে। আল্লাহর পয়গম্বর ডান দিক তাকায়, বাম দিক তাকায়, পাখির আওয়াজ কোন দিক থেকে আসে না দেখা যায় না, আসমানের দিকে তাকায় আসে। তুমি দেখতে পেল একটা মা পাখি গাছের ডালের উপরে পাশা বেঁধেছে, ঘর বেঁধেছে, কয়েকটা পাখির বাচ্চা আছে, বাচ্চাগুলোর এখনো চক্ষু ফোটে নাই। মা পাখি একটা খাবার কিংবা ফড়িং নিয়ে আসলো, বাচ্চাগুলো আনন্দে আত্মহারা হয়ে উদ্দোলিত হয়ে তারা মারহাবা কিংবা আল্লাহু আকবার তাসবিহ করে। সন্তানগুলোকে দুইটা ঠোঁট দিয়ে মা পাখির খাবার উপযোগী করে কেটে কেটে সন্তানের মুখে দেয়, বাচ্চাগুলোর মুখে দেয়, বাচ্চাগুলো আনন্দে তারা খায়। আল্লাহ পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখার পর বহুত হয়। তিনি মনে মনে চিন্তা করে যে আর বাড়িতে না যাব, বাড়িতে না গিয়ে রিটার্ন করে আল্লাহ ঘর মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ, একটা পাখিকে তুমি মাতৃত্ববোধ মাদারসাময়ের ভালোবাসা বোঝার সুযোগ দিয়েছ, একটা পাখিকে তুমি ভালোবাসা তুমি দিয়েছ আল্লাহ। আমি তোমার পয়গম্বর 120 বছর বয়স, দাম্পত্য জীবনের একটা সন্তান দিলে না আল্লাহ। পৃথিবীর মানুষের টার্গেট থাকে সন্তান যদি দাও আল্লাহ মাস্টার বানাবো, আল্লাহ যদি সন্তান হয় একটা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো। আই আল্লাহ, আমি তোমার পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন চিন্তা ফিকির আল্লাহ, এমন চিন্তা ফিকির আমার নাই, এমন টার্গেট আমার নাই আল্লাহ। আমি তোমার পয়গম্বর দোয়া করি আল্লাহ, আমাকে যদি তুমি একটা সন্তান দাও, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আই আল্লাহ, আমার সন্তানটাকে আমি তোমার রাস্তায় বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সরকার মারহাবা। নিয়ত ভালো না খারাপ? কথা বলেন, নিয়তটা ভালো না খারাপ? নিয়ত ভালো ছিল, নিয়ত ভালো ছিল। নিয়ত আপনাদের করতে হবে বাবারা, আমার একটা সন্তান এই মাদ্রাসায় আমি দিয়ে দিব, আমার একটা সন্তান তার আমি আলেম বানাবো, আমার একটা সন্তান তার আমি হাফেজে কোরআন বানাবো। হাফেজে কোরআন যখন আল্লাহ জান্নাতে চলে যাবে কিয়ামতের দিন, আল্লাহ মাঝখানে তারে থামাই দেবে। তুমি এমনি এমনি হাফেজ হও নাই, তোমার শিক্ষক আছে, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার মাদ্রাসার উস্তাদ আছে, তোমার মাদ্রাসার কমিটি আছে। এমন 10 জন কিংবা 14 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, জাহান্নামে গিয়ে টেনে টেনে বের করে হাফেজ সাহেব তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে কারো মারহাবা। সেই জান্নাত আমরা চাই কি চাই না বাবা? জান্নাত যারা চান তারা একটু হাত তোলেন। আমি মুসাফির মানুষ রে বাবা, জীবনে আর আপনাদের সামনে বকিনা কোনো গ্যারান্টি নাই, হাত নামান। আমি মুসাফির মানুষ বাবা, 2টা হাত তুলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রেডি আছেন। আল্লাহ কোরআনে বলেছেন, হাল আদাল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আযাবে কিরামরা জনগণকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বিল্লাহ এমন একটা সিস্টেমের কথা কি আমি তোমাদের বলবো না, এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না, যে ব্যবসা যদি তোমরা করতে পারো, যে কাজটা যদি তোমরা করতে পারো, আল্লাহ পরকালের আযাব থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিবে। জোরে কানা মারহাবা। আল্লাহ ব্যবসা করে বলেছেন, আল্লাহ তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলিম। তিজারাত মানে বিজনেস, তিজারাত মানে ব্যবসা। ব্যবসার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ব্যবসা করতে হলে পৃথিবীতে তার মৌলিক শর্ত হলো 5টা। যদি বলেন কয়টা? ব্যবসার শর্ত কয়টি? যদি বলেন ব্যবসার শর্ত কয়টি? 5টা। ব্যবসা করতে হলে তার মৌলিক শর্ত 5টা। 5টা বিষয় লাজেম, 5টা বিষয় অবধারিত। 1 নম্বর হচ্ছে বিক্রেতা। যদি বলেন 1 নম্বরকে, কথা বুঝতে হবে, আপনাদেরকে মনোযোগ দিতে হবে। 1 নম্বরকে বিক্রেতা, 2 নম্বরে হচ্ছে ক্রেতা, 2 নম্বরে কি? ক্রেতা। 3 নম্বরে হচ্ছে পণ্য। যারা বলেন 3 নম্বরে কি?
পণ্য, যে জিনিসটা আপনি বাজারে কিনতে যাবেন আপনি ক্রেতা, আর যেটা বেচার জন্য বিক্রি করার জন্য যিনি এসেছেন মাল নিয়ে তাকে বলে বিক্রেতা। ঠিক আছে ভাষা? কথা বলছেন? আল্লাহ তিজারতের কথা বলেছেন বাবারা, এটা এক প্রকার ইবাদত। ইবাদত তিন প্রকার, আল ইবাদাতুল আবিদ, আল ইবাদাতুল আহরার, আর ইবাদাতুত তুজ্জার। এটা হলো তৃতীয় শ্রেণীর ক্যাটাগরি ইবাদাতুত তুজ্জার। এটা আল্লাহ জায়েজ করেছেন। এটা হলো লেনদেন, গিভ এন্ড টেক, লেনদেন। এটা আল্লাহ লেনদেন বৈধ করেছেন। আল্লাহ এটাকে তুজ্জার হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। এটা আল্লাহ ব্যবসা হিসেবে আমরা বুঝতে পেরেছি। ব্যবসা করার জন্য 5টা মৌলিক শর্ত। 1 নম্বর হচ্ছে বিক্রেতা, 2 নম্বরে ক্রেতা, 3 নম্বরে পণ্য, 4 নম্বরে হচ্ছে মাল। মাল বোঝেননি? টাকা। আপনারা কি বলেন? রুপি। 3 নম্বর, 4 নম্বর হচ্ছে মুদ্রা, টাকা পয়সা রুপি যাই বলেন, কিন্তু মুদ্রা। 4 নম্বরে মুদ্রা, 5 নম্বরে কিন্তু বাজার, মার্কেট, লোকেশন, স্থান। সব জায়গায় কিন্তু বাজার বসে না? বসেনি? সব জায়গায় বাজারে বসে না। ব্যবসার কথা আমরা বলেছেন বাবারা, এটা ব্যবসা 5টা জিনিস আজকে কোরআনের মাহফিলতে জান্নাতের মার্কেট বাজার, এটি বোঝাতে চাই আমি। এই তেজারাতের ব্যাখ্যাটা নিয়ে আসছি বাবারা। এই যে আজকে আমরা বসে আছি, এই মানুষগুলো আল্লাহ জান্নাত চান না আল্লাহ জাহান্নাম চান? কি চান? জান্নাত না জাহান্নাম? কবি লেখেন নেককার মুমিনদের জন্য আছে এমন পুরস্কার তৈরি করে রেখেছেন আল্লাহ বাহির কল্পনা। এমন কোন চক্ষু নেই তা দেখেছে কোনদিন, এমন কোন কর্ণ নেই রে শুনছে কোনদিন। স্বর্ণরূপার বালাঙ্কটা পাবে মনের মতো, স্বর্ণরূপার বালাঙ্কটা পাবে মনের মতো। স্প্রিংয়ের গতি তাতে থাকবে শত শত। ফুল বিছানা কমল সত্য স্বর্ণ খাদের পরে, ফুল বিছানা কমল সত্য স্বর্ণ খাদের পরে সাজায় রেখেছেন খোদা পাশাপাশি করে। হঠাৎ করে তুবা গাছের বাদ্য শুরু হবে, সে বাদ্যের আওয়াজ এমন পুলকিত হবে, নেশে নেশে হেলে দলে গাইবে কত গান, নেশে নেশে হেলে দলে গাইবে কত গান। এমন সুরে গাইবে যাহা শুনে নেই কোন কান। বেহেশতের মাঝে রে ভাই আছে মুমিন জাতা, বেহেশতের মাঝে রে ভাই আছে মুমিন জাতা। এক এক মিলনে হবে 70 বছর গত। লজ্জা শরম নাই দেশে তা কমবে না ক্ষমতা, লজ্জা শরম নাই দেশে তা কমবে না ক্ষমতা। যতই করবে ভালোবাসা ততই আল্লাহ বাড়াবে সক্ষতা। জোরে গান মারহাবা। সেই জান্নাত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? জান্নাতের মালিককে। জোরে বলেন জান্নাতের মালিককে। ব্যবসা করার জন্য মৌলিক শর্ত কয়টা? 1 নম্বরে বলেছিলাম বিক্রেতা। জোরে বলেন 1 নম্বর কি? 1 নম্বর বিক্রেতা। জান্নাতের যিনি মালিক তিনি আল্লাহ। জোরে বলেন জান্নাতের মালিক তিনি কে? আল্লাহ হচ্ছেন বিক্রেতা। আমরা যারা মানুষ আমরা কিনতে চাই জান্নাত, চাই কি চাই না? জান্নাত পাওয়ার জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, জান্নাত পাওয়ার জন্য মসজিদে দান করি, জান্নাত পাওয়ার জন্য মাদ্রাসায় দেই, মাদ্রাসা মসজিদ নির্মাণ করি জান্নাতের জন্য। ঠিক কিনা? এই যে আল্লাহ বিক্রেতা, আল্লাহ কি বিক্রি করবে? আল্লাহ জান্নাত বিক্রি করবে। আল্লাহ কি বিক্রি করবে? যারা বলেন কি? সবাই বলেন আল্লাহ কি বিক্রি করবে? জান্নাত আল্লাহ বিক্রি করার জন্য রেডি আছেন। আল্লাহ হচ্ছে বিক্রেতা। আমরা যারা মানুষ আল্লাহর ইবাদত করি আমরা জান্নাত চাই কি চাই না? আমরা সেই জান্নাত ক্রেতা। যারা বলেন আমরা জান্নাত কি ক্রেতা? আমরা জান্নাত কিনতে চাই, জান্নাত বিক্রি করতে চান আল্লাহ। এই জান্নাত যদি কিনতে চাই আমাদের মালের দরকার আছে না নাই? কথা বলেন মালের দরকার আছে নাই? জান্নাতটা হচ্ছে পণ্য। আমি উদাহরণ করে জন্য দিচ্ছি, সহজ করে বোঝানোর জন্য। জান্নাত মনে করেন পণ্য। এই পণ্যটাকে আমরা কেনার জন্য বাজারে যাচ্ছি। এই বাজারটা হচ্ছে আজকের কোরআনের মাহফিল। বলতে পারিনি আপনাদের? এই বাজারটা আজকের কোরআনের মাহফিলটা হচ্ছে জান্নাতের বাজার। জান্নাতের বাজারে আসেন, জান্নাত কিনতে চান বাবারা। জান্নাত কিনতে
এমনি এমনি পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বান্দারে যদি জান্নাত পেতে চাও, আল্লাহ মালের কথা বলেছেন, জানের কথা বলেছেন, জানের কথা আল্লাহ পরে বলেছেন, মালের কথা আল্লাহ আগে বলেছেন। তার কারণ কি? কিছু মানুষ আছে জান চাইতে মালকে ভালোবাসে, জান না থাকলে মালের কোনো দাম থাকে না। জান যদি ঠিক থাকে মাল সে ব্যবহার করতে পারবে, কিন্তু জান যদি না থাকে মাল দিয়ে সে কি করবে? কিন্তু জানের কথা আগে বলেন নাই, মালের কথা বলেছেন। তার কারণ হচ্ছে কি, কিছু মানুষ মালগুলো জমায় রাখে, জীবন চলে চলে যায় যাক, কিন্তু মাল ব্যয় করতে রাজি না। কারণ মার্কা লোক কিছু আছে না নাই? কথা বলছেন আবার? কারণ মার্কা লোক কিছু আছে না নাই? কিন্তু যারা এখানে আমরা বসছি তারা কি আমরা কারণ মার্কা না কারণ ছাড়া? কি বাবা রাগ করছেন নাকি? কারণ মার্কা না কারণ ছাড়া? কারণ বংশধর আমরা কেউ নই, কারণ বংশধর আমরা কেউ হতে চাই না বাবারা। আমরা জান্নাত ক্রয় করার জন্য চলে আসছি। জান্নাত বিক্রি যিনি করবেন, জান্নাতের যিনি মালিক, এই জান্নাত যারা আমরা কিনতে চাই, তারা আমরা সব মুসলমান বাবারা, আল্লাহর ইবাদত যারা করি, আল্লাহর বান্দারা। জান্নাত যদি পেতে চান বাবারা, আল্লাহর রাস্তায় মাল ব্যয় করতে হবে। আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, তা তোমরা আমার রাস্তায় ব্যয় করো। জোরে কান সুবহানাল্লাহ। এই মাদ্রাসার যারা ছাত্র লেখাপড়া করে, বোরিংয়ে খরচ বাবদ লাখ লাখ টাকা বড় হুজুর হিসাব দিয়ে দিল, লাখ লাখ টাকা আয় ব্যয়ের হিসাব। এরপরেও কিন্তু তারা চাহিদা মোতাবেক ছাত্র ভালো ভালো খেতে দিতে পারে না। আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকাতে দানগুলা করেন, আপনাদের টাকার বিনিময়ে ছাত্ররা আলেম তৈরি হয়। জেনে বলেন ঠিক কিনা? আমি মুসাফির মানুষ বাবারে, এখান থেকে আমার বাড়ি প্রায় কমসে কম প্রায় 2000 কিলোমিটার উপরে। আমার বাড়ি প্রায় 2000 কিলোমিটার উপরে থেকে আমি এখানে এসেছি। আমি দেখতে চাই ওই এমন একটা ব্যক্তি যার মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, কিংবা যার মা বাবা জীবিত আছে, এমন একটা মানুষ, ধন্য মায়ের ধন্য সন্তান, যে মাকে ভালোবাসে, যে বাবাকে ভালোবাসে। অনেক মা দেখা যায় সন্তানকে প্রসব করতে গিয়ে অজ্ঞান হয়ে যায়, অনেক মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে জীবন যায় অবস্থা। আল্লাহর বান্দা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল 5 বছর বয়সে আল্লাহ জান্নাতি ফল খাইছিল। সেই মারিয়ামের কথা আল্লাহ কোরআনে সূরা নাম মারিয়াম নামক একটি সূরা নাযিল করেছে। এই আল্লাহর বান্দা মারিয়াম সন্তান প্রসব করতে গিয়ে হঠাৎ করে তার জবান থেকে একটা কথা বের হয়েছিল, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, আমি মারিয়াম জান্নাতি ফল খাইছি, আল্লাহ তুমি আমার নামটা রেখেছ। আই আল্লাহ, আমি সবাই জানি আমি ভালো মানুষ, কিন্তু আমার পেটের ভিতরে বাচ্চা আছে, পৃথিবীর কোনো মানুষ জানে না, মারিয়ামের মা জানে না, বাবা জানে না, মারিয়াম যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে পর্যন্ত জানে না। প্রশ্ন করতে পারেন হুজুর, 3 মাস প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা হয়ে গেলে মা বোনদের বোঝা যায়, পেট থেকে যে না তার পেটে বাচ্চা আছে, প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা হয়েছে। কিন্তু ব্যতিক্রম 4টা মহিলার প্রতি আল্লাহ পর্দা দিয়েছিলেন, আল্লাহ মহর দিয়েছিলেন। সন্তান হওয়ার পর্যন্ত 4 মহিলার পেট কোনোদিন উঁচু দেখা যায় নাই। এর ভিতরে মারিয়াম, এই সেই মারিয়াম মৃত্যু কামনা করেছিল, আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ মৃত্যু কামনা হয়ে যাও কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, সন্তান হওয়ার আগে যদি আমি মারিয়াম দুনিয়া থেকে চলে যেতাম, কুনতু নাসিয়াম মানসিয়া, অতীতের সব কথা আমি বলে যেতাম। মৃত্যু কামনা করে চাই নাই, কিন্তু মারিয়াম মৃত্যু কামনা করেছিল। তার 2টা কারণ। 1 নম্বরে তীব্র ব্যথা যখন শুরু হয়ে গেল, মারিয়াম বাড়ির কেউ জানে না তার পেটের ভিতরে বাচ্চা। বাড়ির থেকে পশ্চিম দিকে একটা খেজুরের বাগান, এটা কোরআনে আছে মাকানান কসিয়া, খ্রিস্টানদের একটা সম্মানিত স্থান। সেই মাকানান কসিয়া নামক স্থানে আল্লাহ বান্দা মারিয়াম চলে গেল। পেটের বেদনা যখন শুরু হয়ে গেল, এটা আল্লাহ কোরআনে বলেন ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া ফাআযাআল মাখাদু ইলা জিস'in নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার।
মৃত্যু কামনা করেছিল, সন্তান প্রসব করতে গিয়ে সহ্য করতে পারি নাই। অনেক মা ডেলিভারি করতে গিয়ে সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। সন্তান যখন 7 মাস পর্যন্ত পেটের ভিতরে আসে, 7 মাস পর থেকে মায়ের কাবারটা পেটটা উদরটা ফুলফিল হয়ে যায়, ভর্তি হয়ে যায়। 7 মাসের পর সন্তান ডেভেলপমেন্ট হয়, কিন্তু দেখা পায় না। আল্লাহ রহমত আর কুদরত দিয়ে মা সন্তানের পা গুলা মার কলিজা নিচে আল্লাহ সেট করে দেয়। সেরকম সুবহানাল্লাহ। 7 মাসের পর সন্তান যত বৃদ্ধি পায়, মার কলিজাটা তত উপরের দিকে চলে যায়। বাবা, এই মা কষ্ট করে করে আমাকে আপনাকে পেটে লালন পালন করেছিল। এই মা আমাকে আপনাকে পেটের ভিতরে নিয়ে কষ্ট করেছে, চলাফেরা করেছে। ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো চলাফেরা করতে পারি নাই। সেই মা, এটা বাংলার কবিতা, তাকাও পাতা খাও পাতের মতো নয়, খালা ডাকো ফুপু ডাকো মায়ের মতো নয়। মার মতো আপন পৃথিবীতে কেউ পাবেন না বাবারা, বাবার মতো আপন পৃথিবীতে কাউকে পাবেন না বাবারা। যার মা কবরে আছে মুসলমান বাবারা, একটা মানুষকে আজকের প্যান্ডেলের ভিতরে আছেন কোরআন শিক্ষার কারখানার জন্য, নবীর ঘরের মাদ্রাসার জন্য, আলেম দিতে হতে পারেন নাই, আলেম তৈরির কারখানার জন্য একটা মুসলমান 10,000 টাকা দেবেন। একটা মুসলমান ধন্য মানে ধন্য সন্তান একটা মানুষকে আজকের মাহফিলে আমি পাবো না।